দেওয়া আছে সাই অফ x ইকুয়াল টু x cos x বাই 1 মাইনাস cos অফ পাই বাই 2 মাইনাস x। আর আমরা তো জানি যে পাই বাই 2 এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে sin থাকলে cos হয়, cos থাকলে sin হয়, tan থাকলে cot, cot থাকলে tan। তাহলে cos এটা sin হয়ে যাবে sin x। আচ্ছা, তো এখন এটাকে তোমার কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ। তোমাকে কিন্তু ভুল দেওয়া এরকম কোনো কিছু বলা হয়নি এখানে। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করি ddx অফ x cos x বাই 1 মাইনাস sin x। তো এটা হচ্ছে u বাই v ফর্মুলা, u বাই v তার মানে কি b স্কয়ার, তারপর v কে বের করে u কে ডিফারেন্সিয়েট মাইনাস u কে বের করে v কে ডিফারেন্সিয়েট। একটু জানার কথা, আমরা তো অনেক ম্যাথ করে আসছি। তো আসো 1 বাই sin হোল স্কয়ার x cos x, এটা কি, এটা আবার u v ফর্মুলা না? তাহলে x কে বের করে কি করতে হবে, v কে ডিফারেন্সিয়েট করতে হবে, আর v কে বের করে x কে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা কি হবে বলো তো? এই যে তুমি x কে বের করো, এই যে বের করলাম, cos কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো x এর সাপেক্ষে তাহলে মাইনাস sin x পাবা। তো মাইনাসটা আমি একসাথে মানে আগে লিখছি এখানে। এরপর কি করতে হবে, u কে বের করে b কে ডিফারেন্সিয়েট করছো, এখন b কে বের করবা মানে cos x কে বের করে u কে ডিফারেন্সিয়েট মানে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1/1টা লিখে নেই আর কি। তাহলে ফাইনালি cos x থাকবে। এরপর এখানে আসো মাইনাস x cos x, তো 1 কে যদি তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে 0 পাবা, না লিখলেও সমস্যা নাই। আর sin x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে cos x পাবা। আর যেটা একটা মাইনাস আছে তাহলে মাইনাসটা বসিয়ে দাও।